নমস্কার। আমার আজকের কৃষ্ণকথার পর্বে আমি কৃষ্ণের রুক্মিণী বিবাহ সম্বন্ধে আপনাদের জানাবো। রুক্মিণী বিবাহে যে নাটকীয়তা আছে তা আজকে আপনারা জানবেন। কংসবধের পর কৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারকায় চলে যান। কথিত আছে সাগরকে তিনি বলেন তাকে জমি দিতে, তিনি সেখানে রাজ্য স্থাপন করবেন। সেই মতো সাগর দেবতা তাকে জমি দান করেন এবং সেখানে তিনি দ্বারকা নগরী স্থাপন করেন এবং রাজত্ব করতে থাকেন। এদিকে ভীষ্মক রাজার কন্যা রুক্মিণী। ভীষ্মক হলেন বিদর্ভ দেশের রাজা। রুক্মিণী অত্যন্ত সরলা, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত সুচরিতা। তার রূপের খ্যাতি, গুণের খ্যাতি দেশে বিদেশে প্রচারিত। কন্যা বড় হয়েছে, রাজা কন্যার জন্য যোগ্য পাত্রী খুঁজতে থাকলেন। রাজদরবারে যাঁরা পাত্রের খবর নিয়ে আসতেন সকলেই কৃষ্ণের সৌন্দর্য, সাহসের প্রশংসা করতেন। কৃষ্ণ যে সকল রাজার মধ্যে সেরা রূপে গুণে, সে কথা কেউই বলতে দ্বিধা করতেন না। সেইগুলি রুক্মিণী পিতার কাছে শুনতেন এবং সেগুলি শুনে যেহেতু কৃষ্ণ সকলের সেরা, তিনি কৃষ্ণকে মনে মনে ভালোবেসে ফেললেন এবং মনে মনে তাঁকেই পতি নির্বাচন করলেন। এদিকে রুক্মিণীর ভাই ছিলেন রুক্মী। এই রুক্মীর অত্যন্ত বন্ধু ছিলেন চেদিরাজ শিশুপাল। ভাইয়ের সঙ্গে বন্ধুত্বের সুবাদে শিশুপাল রুক্মিণীকে বিবাহ করতে চাইলেন, কারণ রুক্মিণীও রূপে গুণে একটি সেরা নারী। কিন্তু রুক্মিণী তো মনে মনে পতিবরণ করেই ফেলেছেন, তাই রুক্মিণী এই বিয়েতে রাজি হলেন না। তিনি চাইলেন না এই বিবাহ করতে। কিন্তু যতই হোক, এখনও যেমন তখনও তেমন মেয়েদের কথা বিশেষ শোনা হতো না। বিবাহ দেওয়া হবে এটাই সিদ্ধান্ত। অতএব রুক্মিণী নিরুপায় হয়ে এক ব্রাহ্মণকে দূত করে কৃষ্ণের কাছে পাঠালেন। তিনি কৃষ্ণকে জানালেন যে তিনি কৃষ্ণকে মনে মনে ভালোবাসেন এবং তাঁর এখন বিবাহের আয়োজন হয়েছে শিশুপালের সঙ্গে, কিন্তু তিনি এই বিবাহে রাজি নয়, তিনি কৃষ্ণকেই বিবাহ করতে চান। এই বার্তা সেই ব্রাহ্মণ দূত গিয়ে কৃষ্ণকে জানালে কৃষ্ণ রুক্মিণীর জন্য একটু সহানুভূতিশীল হলেন। যদিও কৃষ্ণ রুক্মিণীর কথা শুনেছিলেন, কিন্তু রুক্মিণীকে পত্নী হিসাবে নির্বাচিত করবেন এমন কথা তিনি ভাবেননি। তবুও তিনি রুক্মিণীকে রক্ষা করার জন্য বিদর্ভ রাজ্যে পৌঁছলেন। বিদর্ভে রাজ্যে পৌঁছতে বিদর্ভরাজ ভীষ্মক তাকে যথাযোগ্য সমাদর করে থাকতে দিলেন। যেদিন বিবাহ হবে সেই দিন শিশুপাল রুক্মিণীকে বিবাহ করতে এলেন। তার আগে রুক্মিণী পিতাকে বললেন, পিতা, আমি বিবাহের আগে কুমারী অবস্থায় একবার মন্দিরে গিয়ে পুজো করে আসব। রাজা খুশি মনেই সম্মতি দিলেন। এটা স্বাভাবিক ঘটনা যে কন্যা মন্দিরে পুজো দিতে যাবে, এবং এই খবরটি তিনি কৃষ্ণের কাছে কৌশলে পাঠিয়ে দিলেন এবং বললেন, বিবাহ সভা থেকে তুমি আমাকে নিতে পারবে না, তখন সেখানে প্রচণ্ড যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, হয়তো আমাকে তুমি নিতেই পারবে না, তুমি মন্দির থেকে আমাকে নিয়ে যেও। কৃষ্ণও সেই মতো রুক্মিণী যখন মন্দিরে গেছেন
কৃষ্ণ আড়ালে রয়েছেন এবং রুক্মিণীকে তিনি হরণ করলেন। রুক্মিণী তো রাজিই ছিলেন, হরণ করতে তাকে অবশ্যই বিশেষ বেগ পেতে হলো না। কৃষ্ণের সঙ্গে বলরামও ছিলেন। কৃষ্ণ, শিশুপাল ও রুক্মের প্রচণ্ড যুদ্ধ হলো। যখনই খবর রাজসভায় পৌঁছালো যে কৃষ্ণ রুক্মিণীকে হরণ করে নিয়ে রথে করে নিজের রাজ্যের দিকে চলে যাচ্ছেন, তখন শিশুপাল রুক্মের সঙ্গে এসে প্রচণ্ড যুদ্ধ করতে লাগলেন কৃষ্ণের সঙ্গে। কিন্তু যতই যুদ্ধ হোক না কেন, কৃষ্ণের সঙ্গে কেউই পেরে উঠলেন না এবং কৃষ্ণ সেখানে বিজয়ী হলেন এবং রুক্মিণীরও কোনো কিন্তু ক্ষতি হয়নি। রুক্মিণীর কোনো শরীরে আঘাত লাগেনি প্রচণ্ড যুদ্ধের মধ্যে। কৃষ্ণ রথ নিয়ে দ্বারকায় চলে গেলেন। দ্বারকায় উভয়ের বিবাহ হলো। রুক্ম যখন পরাজিত হলো, তখন কৃষ্ণ রুক্মের প্রাণ হরণ করতে চাইছিলেন, কিন্তু চোখের সামনে নিজের ভাইয়ের মৃত্যু রুক্মিণী অবশ্যই দেখতে পারবেন না। তিনি কৃষ্ণর কাছে ভাইয়ের হয়ে ক্ষমা চাইলেন এবং ভাইকেও ক্ষমা করে দিতে বললেন। কৃষ্ণ তখন তাকে ক্ষমা করলেন, কিন্তু শাস্তিস্বরূপ তার চুল এবং দাড়িগুলি তিনি কেটে দিলেন। কৃষ্ণের প্রথম এবং প্রধানা মহিষী হলেন রুক্মিণী এবং কৃষ্ণ রুক্মিণীকেই প্রথম ভালোবেসেছিলেন। রাধা কৃষ্ণের যে গল্প আমরা শুনি, রাধা কৃষ্ণ কিন্তু মহাভারতে কোথাও উল্লেখ পাওয়া যায় না। রাধা পরবর্তীকালের আরোপিত চরিত্র বলেই মনে হয় এবং রাধার সঙ্গে কৃষ্ণের বিবাহও হয়নি। এটি নিছকই বাল্য প্রেম হিসাবেই দেখা উচিত। কিছুদিন গত হলে রুক্মী এবার মা হতে চাইলেন। কৃষ্ণ তখন কৈলাসে শিবের কাছে গেলেন। শিবের কাছে তিনি সন্তান প্রার্থনা করলেন। শিবও তাই তাকে সন্তানের বর দিলেন। তাদের সেই সন্তান হলেন প্রদ্যুম্ন। বিষ্ণু পুরাণ ও ভাগবত পুরাণে পাওয়া যায় কৃষ্ণ ও রুক্মিণীর মোট 10টি পুত্র সন্তান ছিল। নাম প্রদ্যুম্ন, চারুদেষ্ণ, চারুচন্দ্র, চারুগর্ভ, সুদংষ্ট্র, সুদেষ্ণ, চারুদেহ, সুচারু, চারুগুপ্ত, ভদ্রচারু, বিচারু এবং চারু। মহাভারত অনুশাসন পর্বেও কৃষ্ণের 10টি সন্তানের নাম পাওয়া যায়, একটু হয়তো অন্যরকম। এখানে শাম্ব কৃষ্ণ ও রুক্মিণীর পুত্র। শাম্ব একটি উল্লেখযোগ্য চরিত্র যদুবংশে। বিষ্ণু পুরাণে একটি কন্যার কথাও পাওয়া যায়, তার নাম চারুমতি। একটি প্রচলিত গল্পে পাওয়া যায় নারদ মুনি একবার কৃষ্ণকে ভিক্ষা হিসাবে চাইলেন তাঁর পত্নীদের কাছে। কৃষ্ণের 8 পত্নী ছিলেন। 8 পত্নীই বললেন, আপনি আমাদের পতি ছাড়া অন্য কিছু প্রার্থনা করুন। কিন্তু নারদ বললেন, ঠিক আছে, সরাসরি কৃষ্ণকে যদি তোমরা দিতে না পারো, তাহলে কৃষ্ণের সমান ওজনের সম্পদ দাও। তখন সকল রানী তাদের সমস্ত গহনা দিলেন মাপদণ্ডে, কিন্তু মাপদণ্ডের কাঁটা কিছুতেই সমান হলো না। শেষকালে রুক্মিণী এলেন। রুক্মিণী এসে একটি মাত্র তুলসী পাতা দিয়ে কৃষ্ণের উদ্দেশ্যে সেটি নিবেদন করলেন এবং বললেন, আমার ভালোবাসাই কৃষ্ণের এই নমুনা, এই তুলসীপত্র। তখন কাঁটা সমান হলো, অর্থাৎ
ধনরত্ন দিয়ে কখনো ভগবানকে কেনা যায় না, ভক্তি দিয়েই ভগবানকে বশীভূত করা যায়। জাগতিক ধনরত্নের চেয়ে অন্তরের ভালোবাসাই সবসময় বেশি দামি হয়। কৃষ্ণ শক্তি, ভালোবাসা, সম্পদ সবই দিয়েছিলেন রুক্মিণীকে। রুক্মিণী তাঁর সবচেয়ে আদরের রানী ছিলেন, আর রুক্মিণীকে বলা হয় লক্ষ্মীর অবতার। দ্বারকায় রুক্মিণী দেবীর মন্দিরও আছে। দ্বারকাধীশের মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রুক্মিণী দেবীর মন্দির আছে। সেখানে ভক্তেরা নিয়মিত দেবীর উদ্দেশ্যে পূজা প্রদান করেন। যদিও শোনা যায় যে কৃষ্ণের নির্মিত দ্বারকাটি সেটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে। যদুবংশ যখন লোপ পেল, সকল যদুবংশের উত্তরসূরিরা যখন মৃত্যু হলো, এই গল্প আমি আবার পরে বলবো কী করে যদুবংশ লোপ হয়েছিল এবং কৃষ্ণ স্বরের আঘাতে কৃষ্ণেরও মৃত্যু হলো, তখন সেই দ্বারকাপুরীও সমুদ্রের অতলে তলিয়ে গিয়েছিল। সমুদ্রই দিয়েছিলেন ভূমি, সমুদ্রেই চলে গিয়েছিল দ্বারকা। এখন অনুসন্ধানের ফলে জলে নিমজ্জিত প্রাচীন এক জনপদের সন্ধান পাওয়া যায়। সেগুলি সম্বন্ধে এখনও গবেষণা চলছে, কিন্তু দ্বারকা যে ছিল এবং সেই দ্বারকায় যে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে, এইটি লোককথা হলেও এটির প্রমাণও কিছু পাওয়া যায়। সবই হয়তো গল্পকথা নয়। আমার আজকের পর্ব এখানেই শেষ হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।